আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসাই মহান আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করছেন, আমাদেরকে তৈরি করছেন, আমাদেরকে এই নাক দিছেন, চোখ দিছেন, চুল দিছেন, কান দিছেন, মুখ দিছেন বলার জন্য। গত 5 তারিখে একটা রেভলিউশন আমরা বলতে পারি হয়েছে। বাংলাদেশের একটা রেস্টোরেশনের সূচনা হয়েছে ওই দিন, যেটা শিক্ষার্থীরা সফলভাবে তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তারা একটা নতুন যুগের সূচনা করছে। কিন্তু এই মুক্তি বলেন বা স্বাধীনতা বলেন, তো স্বাধীনতা মুক্তি এগুলা মেটাফরিক্যাল ওয়ার্ড। মানুষ কখনো জীবনেও কখনোই স্বাধীন হতে পারবে না, কখনোই মুক্তি মানুষের হবে না। মানুষকে এই শক্তি দেয়া হয় নাই। তো এই 5 তারিখের এই সফল একটা আন্দোলনের পরে এবং বাংলাদেশের নতুন সূচনার পর একটা উৎকণ্ঠা, যে সংঘাতগুলো এ পর্যন্ত হয়েছে এবং যেই ধরনের স্থাপনাগুলা ভেঙে দিয়ে প্রতিহিংসামূলক যে বিষয়গুলা আমরা আশেপাশে দেখছি, এটা আসলেই এটার পক্ষে মানে স্বাভাবিক সুস্থ চিন্তার মানুষ কখনোই, মানে সাধারণ মানুষ কখনো এগুলা ভাবেই না। ভাবছে যে সব কিছুই ঠিক হয়ে গেছে। তো এটা ঠিক হবে কি হবে না, এটা মহান আল্লাহ জানেন আর কি, আমাদের তো সেই ক্ষমতাটা নাই। তো আমি কোনো রাজনৈতিক বক্তব্য এখানে দিতে আসি নাই। আমি শুধুমাত্র এটা বলতে আসছি যে শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে তারা তাদের পরিশ্রম দিয়ে, তাদের রক্ত দিয়ে, তাদের নিয়ত দিয়ে, ঠিক আছে না, তারা তারা একটা নিয়ত করছে যে তারা একটা ভালো রাষ্ট্র চায়, তারা একটা ভালো দেশ চায়। এই নিয়তটাকে সবাই তাদের নিজস্ব জায়গা থেকে একটা সংহতি দেওয়ার চেষ্টা করছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই আমি বলছি যে আমার এলাকায়ও যে ধরনের দেখা যাচ্ছে যে অরাজকতা হয়েছে 5 তারিখে, মানে এই সফল আন্দোলনের পরে, এটা অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত। আবার কিছু রাজনীতিক যারা অন্য দলের প্রতি মানে কোনোভাবে সদয় হয় নাই, তারা এটার ভুক্তভোগীও হয়েছে। কিছু কিছু সাধারণ মানুষ তো সব সময় সব কিছুতেই দেখা যায় যে তারা তাদেরই ভোগান্তিটা তাদের বেশি থাকে। তো এখানে ওই দিন আমাদের এলাকায় মাশরাফি ভাইয়ের, কৌশিক ভাই বলি আমরা, বাসায় অগ্নি সংযোগ হয়েছে। এবং এটা যে তার মানে নিজের জন্য হয়েছে, নিজের কর্মকাণ্ডের জন্য হয়েছে, এইটা মানে মানে আমরা এটা ভাবতেও পারি না যে কৌশিক ভাই এমন ধরনের মানুষ, তার জন্য মানুষ তার বাসায় এসে পুড়িয়ে দিয়ে যাবে। হয়তোবা তার আশেপাশের মানুষজন ভালো ছিল না, তারা দুর্নীতিগ্রস্ত ছিল। তো এইটার একটা মানে ইম্প্যাক্ট পড়ছে তার আবাসস্থলে। তো সেই জন্য আমরা নিন্দা জানাই, যেমনটা না করি, একটা সম্পদ আমরা রক্ষা করি। এবং এই যে মানে ওইটা গতবারের লেসন থেকে তো জানা উচিত, যারা গতবারে প্রতিহিংসা দেখিয়েছে তাদের কিন্তু আল্লাহ একটা মানে ফয়সালা করে দিছে। আর এইটা দেখেও যদি না আমাদের লেসন হয়, তাহলে আসলে আমার আর বলার কিছু নাই। তো ওরা যেভাবে স্বাধীনতাটা রক্ষা করছে, সেই রক্ষা করার মানে আমরা তো স্বাধীন ছিলাম, আমরা আবারও বলতেছি যে দ্বিতীয়বার আমরা স্বাধীন হয়েছি। এরপরে বাকি যে আমাদের যে সংরক্ষণ, এটা যদি আমরা না করতে পারি, এর পরিকল্পনা হয়তো বা অনেকের কাছেই আছে, কিন্তু আসলে ওই যে বললাম যে নিয়ত ইজ ভেরি ক্রুশাল। আপনার ইন্টেনশন যদি ঠিক না থাকে, তাহলে এটা নষ্ট হইতে 5 মিনিটও লাগবে না, কোনো কিছুই টিকে না, টিকবেও না, যেহেতু আল্লাহ বলেই দিয়েছেন। আর কৃতজ্ঞতা জানানোটা খুব বেশি জরুরি। আপনি যদি কৃতজ্ঞ থাকেন আপনার সৃষ্টিকর্তার উপরে, তাহলে সৃষ্টিকর্তা কোথা থেকে কি দিবে আপনি ভাবতেও পারবেন না। তো যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন,
এই কামনায় মানে আমি রাখছি। এবং যারা শিক্ষার্থীরা আছেন, যারা নিহত, মানে আমরা যে শহীদই আমরা বলছি, এবং রাইট রিলিজিয়াসলি শহীদের বিভিন্ন ডেফিনেশন আছে, কিন্তু তারপরেও একটা জাতিগত শহীদ যে বিষয়টা আমরা থাকি, সেটা আমাদের একটা সংহতির একটা প্রকাশ। সেই বলছি যে যত শহীদ শিক্ষার্থীরা হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে ইনশাল্লাহ বেহেস্তের শ্রেষ্ঠ স্থানে তাদেরকে দিন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের জন্য প্রার্থনা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, আর দেশের যতদূর পারেন দেশের জন্য কিছুটা করেন। দল, ধর্ম, রাজনীতি এগুলো নির্বিশেষে আপনারা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলুন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।